অনেক কারণেই নরওয়ের এই দলকে সমীহ করিচ্ছে ব্রাজিল। তার প্রথম কারণটাই হচ্ছে হেড টু হেড পারফরমেন্স। যখন দুইটা দল একে অপরকে প্রতিদ্বন্দ্বিতা করে তখন সবার আগে কিন্তু বিশ্লেষক বলেন, সমর্থক বলেন, কিংবা কোচ বা অন্যান্য যারা থাকে ম্যানেজার, সবাই কিন্তু হেড টু হেডকে নজরে রাখে। আর সেই হেড টু হেডের দিকে যদি তাকান তাহলে কিন্তু নরওয়ের বিপক্ষে ব্রাজিলের কিন্তু সুখনীয় কোনো স্মৃতি নাই। দেখেন, এই দুই দল 4বার মুখোমুখি হচ্ছে, তার মধ্যে 2বারই কিন্তু জয় পাচ্ছে হচ্ছে নরওয়ে, আর বাকি 2টা ম্যাচের একটাও জিতেনি ব্রাজিল। ওই 2টা ম্যাচ হচ্ছে ড্র, সেটা 1988 সালে আর 2006 সালে। আর 1997 সালে ব্রাজিল তো রীতিমতো ধসে দিছিল এই নরওয়ে। আর একটা ইন্টারেস্টিংলি একটা পার্ট বলি, সেটা হচ্ছে 1998 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেই ম্যাচে ব্রাজিল আর নরওয়ে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে রীতিমতো তো ব্রাজিলকে লজ্জা দিয়ে ছাড়ছে নরওয়ে। কিসের জন্য কথাটা করলাম হয়তো মনে করবেন অতিরঞ্জিত কোনো কিছু করছি, না, অতিরঞ্জিত কোনো কিছু না, এটাই সত্য। কারণ 1998 বিশ্বকাপের স্কোয়াডে যে নামগুলো ছিল ব্রাজিলের, সেগুলো কিন্তু রীতিমতো চমক জাগানিয়া নাম। তারা কিন্তু পরবর্তীতে কিংবদন্তি হয়েছে, এখনও তারা জীবন্ত কিংবদন্তি হিসেবে খ্যাতি পেয়ে থাকে। তার মধ্যে ধরেন আপনার কাফু, রবার্তো কার্লোস, রিভালদো, দুঙ্গা ছিল অধিনায়ক। আরও একটা বড় নাম যে হচ্ছে 2002 বিশ্বকাপের জয়ের নায়ক ছিল ব্রাজিলের রোনালদো, ব্রাজিলের 9 নম্বর জার্সিধারী রোনালদো, তিনিও কিন্তু ওই বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিল। এই রকম একটা তারকা বহুল একটা দলকে নরওয়ে কিন্তু হারায় দিছিল। এটা কিন্তু খুবই একটা চমক জাগানি একটা খবর ছিল। যাই হোক, তারপরের আসরেই ব্রাজিল কিন্তু বিশ্বকাপ জিতছিল। আর এখন বলতে পারেন যে আগের বিশ্বকাপ বা আগের আসর, আগের ফুটবল, এখনকার ফুটবল এক না, এটা সত্য। কারণ আধুনিক ফুটবল বিশ্বে সবাই পরাশক্তি। সেদিক থেকেও যদি চিন্তা করতে যান, ব্রাজিলের এইবারের যে স্কোয়াড, সেটি কিন্তু অনেক বড় তারকা নেই, যেরকম আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো, বা ফ্রান্সের এমবাপ্পে, তারপরে আপনার ইংল্যান্ডের হ্যারি কেইন। ব্রাজিলে কিন্তু এখন এরকম নাম নেই। হ্যাঁ, ঠিক আছে, ব্রাজিলের এখন ভিনিসিয়াস জুনিয়রকে অনেক বড় তারকা মনে করা হচ্ছে, তার নামের প্রতি কিন্তু সে সুবিচারও করছে, সত্য কথা এটা। কিন্তু নেইমারের মতো একজন তারকার মাঠে থাকা কিন্তু খুবই দরকার। কারণ একটা তারকাকে কেন্দ্র করে কিন্তু প্রতিপক্ষ দলের কোচ অনেক মাথা ঘামায়, অনেক স্টাডি করতে হয়, সেভাবেই কিন্তু ফরমেশনটা সাজায়। সেরকম কোনো কিছু হচ্ছে না, উল্টা নরওয়ে এখন ব্রাজিলের জন্য মাথা ব্যথা। কিসের জন্য? নরওয়েতে আপনার আর্লিং হালান্ডের মতো সুপারস্টার আছে, যার গতি, এই বিশ্বকাপে তার পারফরমেন্স বা অতীত ইতিহাস, তার সব কিছু কিন্তু তার পক্ষে। এই আর্লিং হালান্ডকে যদি কোনোভাবে ব্রাজিল থামাতে না পারে তাহলে কিন্তু ব্রাজিলের কপালে বড় দুঃখ আছে। আসলেই মনে করবেন এটা ব্রাজিলের বিপক্ষে যাওয়ার কারণে করছে, আসলে এরকম কোনো কিছু না। তবে এটাও একটা স্বস্তিদায়ক খবর, এই আর্লিং হালান্ডকে থামানোর জন্যও কিন্তু ব্রাজিলের হাতে অস্ত্র আছে। সেই অস্ত্রটা হচ্ছে গ্যাব্রিয়েল। এই গ্যাব্রিয়েল আর্সেনালের কামান, এই কামানকে ব্যবহার করেই কিন্তু আপনার আর্লিং হালান্ডকে থামাবি ব্রাজিল। সে ধরনের পরিকল্পনা করা হচ্ছে বা সেরকমই কিছু ভাবা হচ্ছে। কারণ প্রিমিয়ার লিগে আর্সেনাল আর সিটির যখন দ্বৈরথ হয় তখন কিন্তু এই গ্যাব্রিয়েলই আর্লিং হালান্ডকে রীতিমতো পানি খায়া ছাড়ে। আপনারা হাইলাইট বা অন্যান্য কিছু দেখলে এটা পাবেন। যাই হোক, আজকে হয়তো গ্যাব্রিয়েলকে দিয়ে আর্লিং হালান্ডকে থামানোর চেষ্টা করবি ব্রাজিল কোচ মাস্টার মেকার ডন কার্লো আনচেলত্তি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই নরওয়েকেই কোনোভাবেই সহজভাবে বা সহজ প্রতিপক্ষ ভাবিচ্ছে না ডন কার্লো আনচেলত্তি। প্রি ম্যাচ কনফারেন্সে এসে সে বলছে এই বিশ্বকাপে কিন্তু বিশেষ করে নকআউটে কিন্তু কেউই সহজ প্রতিপক্ষ না। উদাহরণ হিসেবে আনচেলত্তি আর্জেন্টিনা এবং কাবো ভার্দের ম্যাচের কথা টেনে আনছে। তিনি এইভাবে বলছে, কেউ কি ভাবছিল যে এই কাবো ভার্দের সাথে আর্জেন্টিনা এতটা হিমশিম খাবে? কাবো ভার্দেকে আনচেলত্তি কিন্তু বলছে খুবই গোছানো দল। আবার এটাও বলছে এই নকআউট পর্বে কেউই সহজ প্রতিপক্ষ না, যার একটা প্রমাণ আজকে সকালে কিন্তু ফ্রান্স আর প্যারাগুয়ে ম্যাচে কিন্তু আমরা দেখছি। ফ্রান্স আর প্যারাগুয়ের ম্যাচে কি হয়েছে? ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচে কিন্তু খুব দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, যেটা ইংলিশ প্রিমিয়ার লিগ হয়, একদম ফার্স্ট গেম হয়েছে। এই ফার্স্ট গেমটার কারণে কিন্তু অনেক বেশি ফাউল হয়েছে,
কিন্তু দিন শেষে কি হয়েছে, মাত্র একটা গোল, সেটাও আবার আপনার টাই ব্রেকার থেকে গোল নিয়ে কিন্তু ফ্রান্স জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করছে। স্বাভাবিকভাবে আপনি অন্যান্য ম্যাচের দিকেও যদি তাকান বা এবার বিশ্বকাপের ছোট দলগুলোর দিকে তাকান, তারা কিন্তু নানান কৌশল অবলম্বন করে বড় বড় দলকে কিন্তু রীতিমতো ঘাম ঝরায় নিছে। সো এবার আন্ডারডগ হিসেবে যদি চিন্তা করেন নরওয়েকে, ব্রাজিলের জন্য কিন্তু এই ম্যাচটা সহজ হইতেছে না। ঠিক আছে, ব্রাজিল এই ম্যাচে কিন্তু কোনো না কোনোভাবে বের হয়ে যাবে। আর আমরাও অনেস্টলি যারা অন্যান্য দলের সমর্থক আছে, তারাও কিন্তু ব্রাজিলের তারকা খচিত খেলোয়াড়, দলটার ঐতিহ্য সব কিছু মিলে কিন্তু তাদেরকে আরও উপরে দেখতে চাই। যদি কোনো অঘটন না ঘটে, ব্রাজিল কিন্তু বিশেষ করে আপনার যদি আপনি মার্তিনেল্লির কথা বলেন, ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, ক্যাসিমেরো আছে, রাফিনার থাকা না থাকা 50-50 চান্স, শেষের দিকে যদি নেইমারকে নিয়ে আসে কার্লো আনচেলত্তি, তাহলে ম্যাচের ফলাফলটা কিন্তু অন্যরকম হবে। আর এইদিকে কোনো কারণে যদি আর্লিং হ্যালান্ড তার নিজের সেরাটা দিতে পারে, তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হতে পারে, ফলাফল নরওয়ের দিকেও চলে যেতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত কি ফলাফল হয় সেটা দেখার জন্য কিন্তু রাত 2টা থেকে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের দিকে এখন নজর সবার। রাউন্ড অফ 16-এর এই ম্যাচে যেই জিতবে সেই কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে।